जरा सी आहट होती है तो दिल सोचता है, कहीं ये हो तो नहीं, कहीं ये हो तो नहीं, कहीं ये हो तो नहीं। जरा सी आहट होती है तो दिल सोचता है, कहीं ये हो तो नहीं, कहीं ये हो तो नहीं, कहीं ये हो तो नहीं। चुपके सीने में आ, चुपके सीने में कोई जैसे सदा देता है, शाम के पहले दिया दिल का जला देता है उसी की ये अदा, है उसी की ये अदा, कहीं ये हो तो नहीं, कहीं ये हो तो नहीं, कहीं ये हो तो नहीं। शक्लें फिरती है, हाँ, शक्लें फिरती है निगाहों से वही प्यारी सी, मेरी नस नस में मचलने लगी चिंगारी सी, छू गए जिस्म मेरा किसके दाग
निस दिन बरसत नैन हमारे, नैन हमारे, निस दिन बरसत नैन हमारे, नैन हमारे, सदा रहस पावस ऋतु हम पर, जब से शाम सिधारे, निस दिन बरसत नैन हमारे, नैन हमारे, अंजन थीर ना रहे अखियन में, अंजन थीर ना रहे अखियन में, कर कपोल भये कारे कारे, कंचु के पट और सुखत नहीं कब हूँ, उर विच बहत पनारे, निस दिन बरसत नैन हमारे, नैन हमारे, आंसू सलीन भय पग थाके, आंसू सलीन भय पग थाके, बहे जात सित तारे, सूरदास अब डूबत है ब्रज, सूरदास अब डूबत है ब्रज, काहे ना लेत उबारे, निस दिन बरसत नैन हमारे, नैन हमारे, सदा रहस पावस ऋतु हम पर, जब से शाम सिधारे, निस दिन बरसत नैन हमारे, नैन हमारे, निस दिन बरसत नैन हमारे, नैन हमारे। নমস্কার, আমি 1988 উচ্চ মাধ্যমিক ব্যাচ থেকে চন্দ্রিমা। মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আমি আমার গান শুরু করলাম। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ओ तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, मीरा रानी दीवानी कहने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ओ तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी, कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी, बैठे संतों के संग रंग मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम कहने लगी, ओ तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ओ तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। राना ने विष दिया मानो अमृत पिया, राना ने विष दिया मानो अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुँह से गोविंदा
कहे, दुख लाखों सहे मुझसे गोविंदा कहे। मीरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली 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 हरि गुण गाने लगी। ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लागी लगन मीरा हो गई मगन। ऐसी लागी लगन, ऐसी लागी लगन, ऐसी लागी लगन, ऐसी लागी लगन, ऐसी लागी लगन। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পাড়া। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে, আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে, আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। দেখো আলো রে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পাড়া।
এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ঘুরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা নমস্কার, আমি শাশ্বতী দেবনাথ মুখার্জি। 1988 সালে লবণনাথ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছি। আমার স্বরচিত দুটো কবিতা আজকে পড়ব। প্রথম কবিতার নাম জিজ্ঞাসা। চাঁদ তুমি এক ফালি কেন, পূর্ণ হব বলে। আধার তুমি এত গভীর কেন, আলো আছে তাই। আগুন তুমি এত উষ্ণ কেন, জীবন আছে বলে। বাস্তব তুমি এত নিষ্ঠুর কেন, আমি সত্য তাই। স্বপ্ন তুমি এত সুন্দর কেন, দূরে থাকি বলে। নদী তুমি সাগরে মিশলে কেন, একাকার হব বলে। কথা তুমি কবিতা হও কেন, তোমাকে পেতে চাই বলে। সুখ তোমার কাছে সবাই আসে কেন, আমি ভুলিয়ে রাখি তাই। সৃষ্টি তুমি চিরন্তন কেন, আমি সত্যম শিবম সুন্দরম বলে। আরেকটি কবিতা ঢেউ। এই ভালো রং নিয়ে থাকা, ফুল পাখি তারাদের সাথে কথা বলা। অভিমানী রূপকথা, ছোট প্রাণ কত ব্যথা। মায়াবিনী বালুচরে কে লেখে কবিতা, তবে কি সবিতা তুমি মহাকাশচারী। নদী চলেছে একা, সাগর সঙ্গমে দেখা। ফোটে ফুল হিমে ভেজে তারা, নয় মিছে প্রজাপতি। নীলাকাশে মাতামাতি, ফিরে আসে বৃষ্টি ভেজা শবরেরা। নদী পারে আনাগোনা, ঝড়ে পাতা কুয়াশার রাতে। মেঠো পথে ওড়ে ধুলো, কার তাতে এলো গেল। কার কথা কে বা মনে রাখে, তবু ঢেউ ডাকো কেন। চোরাবালি তা তো জানো, এই শোনো, নদী পারে কেন চোরাবালি হয়, তাকে কেউ জানো। নমস্কার। নমস্কার, আমি রমি চক্রবর্তী। আমাদের লবণনাথ বিদ্যাপীঠ ফর গার্লসের 40 বছর পূর্তি উপলক্ষে আমি 1993 এইচএস ব্যাচের পক্ষ থেকে আমার একটা ছোট্ট নিবেদন রাখছি। আশা করছি সবার ভালো লাগবে।
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে মত বাসনা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় আছো অনল অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় চলদের গায় শশী তারকায় তপনে আছো অনল অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় চলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়
আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় এ তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, আমার এ তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনীর জল ফেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমার ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার সময় ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশর। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসে গিয়ে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আর যেন না শুনি কখনো। বলি না আর ওসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই বেয়াকুব, আকাশপানে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। Thank you students. Happy Children's Day to all my dear students. Stay safe, stay healthy.
যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দু নয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীল ডানা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীল ডানা। ওর ঠোঁট থেকে টুপটাপ ঝরে পড়ে কিছু সুর, চলো না কুড়োই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা। অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দু নয়নে। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওর বুক থেকে কিছু গান, কিছু কিছু কলতান, চলো না কুড়োই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা। অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দু নয়নে। যেতে যেতে কিছু কথা। সংকোচের বেউভলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। জীবনের এই বীজমন্ত্র আমাকে শিখিয়েছে আমার প্রিয় স্কুল, আমাদের প্রিয় স্কুল লবণহ্রদ বিদ্যাপীঠ ফর গার্লস, যার ডাকনাম ইসি স্কুল। 1981 সালের 16ই ফেব্রুয়ারি পথ চলা শুরু করে 2021-এ আমাদের প্রিয় স্কুল 40 বছর পূর্ণ করল। এই শুভক্ষণে আমি পারমিতা বন্দ্যোপাধ্যায় শোনাতে এসেছি পুরানো সেই দিনের কথা। 1982 সালের 6 ফেব্রুয়ারি রমা মিসের ক্লাস 8Bর 40 জন ছাত্রীর অন্যতম হয়ে এই বিদ্যালয় প্রাঙ্গণে আমার প্রথম পা রাখা। 1985 সালে এই স্কুল থেকে আমি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই এবং এই স্কুলেই বিজ্ঞান শাখার প্রথম ব্যাচ হিসেবে পড়াশোনা করে আমরা 1987-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। তারপর আমি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সাহিত্য পাঠ করি এবং তুলনামূলক সাহিত্যে গবেষণা করে অধ্যাপনা জগতে যুক্ত হয়েছি। আমি মনে করি আমার জীবনের এই প্রাপ্তিতে সবচেয়ে বেশি অবদান আমার স্কুলের শ্রদ্ধেয়া বর্দি বনানী বিশ্বাস এবং সমস্ত আন্টিদের। আমি যে সময় পড়াশোনা করেছি তখন আমি যাদের পেয়েছি তারা হলেন শ্রদ্ধেয় বর্দি বনানী বিশ্বাস এবং শ্রদ্ধেয় অমিতা আন্টি, রমা মিস, ভারতী মিস, পূরবী মিস, জয়তী মিস, নমিতা আন্টি, আলো মিস, বীণা মিস, অরুণা আন্টি, ঝুমুর আন্টি, নমিতা আন্টি, নন্দিতা আন্টি, মহুয়া আন্টি, তপতী আন্টি, চৈতি আন্টি, জয়ন্তী আন্টি, সমিতা আন্টি প্রমুখকে।
এরা প্রত্যেকে অত্যন্ত যত্ন করে আমাদের পড়াতেন না, শুধু আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা যাতে পারদর্শী হতে পারি সে বিষয়ে তীক্ষ্ণ লক্ষ্য রাখতেন। আমাদের স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে যে দুদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন হতো, তাতে আমরা আন্টিদের সক্রিয় অনুপ্রেরণায় হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন মডেল তৈরি করতাম, ভূগোলের পাহাড় নদী তৈরি করতাম, বিভিন্ন চার্ট পেপারে সাহিত্যের বিভিন্ন গল্প কবিতা এঁকে তুলে ধরতাম। এমনকি হাতে কলমে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষাও করতাম, যেমন স্টার্চ আয়োডিন দ্রবণে ডোবালে নীল হয়ে যায়। এই বৈজ্ঞানিক সত্যকে দেখানোর জন্য আলো মিস আমাদের সাদা কাগজে ময়দা গুলে তা দিয়ে বিভিন্ন নাম অক্ষর ইত্যাদি লিখিয়ে তাকে আয়োডিনের দ্রবণে ডুবিয়ে দেখানোর আয়োজন করেছিলেন, যেটা ছোটদের কাছে বেশ ম্যাজিকের মতো মজাদার হয়েছিল। রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য কবিতাটিকে কিভাবে চার্টের মাধ্যমে তুলে ধরা যায় তা শিখিয়েছিলেন রমা মিস এবং অমিতা আন্টি। এমন টুকরো টুকরো অনেক কথাই মনে পড়ছে। আমাদের স্কুলের জন্মদিন 16ই ফেব্রুয়ারি উপলক্ষে যেমন লবণহ্রদ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তেমনই বিদ্যাসাগরের জন্মদিন ও শিক্ষক দিবস উপলক্ষেও লবণহ্রদ মঞ্চে আমরা অনুষ্ঠান করেছি। একবার বিদ্যাসাগরের জন্মদিনে মনফুলের বিদ্যাসাগর নাটকটি অভিনীত হয়েছিল এবং রীতিমতো মেকআপ ম্যান ড্রেসার এসে সব চরিত্রকে যেভাবে বইয়ের পাতায় আঁকা আছে সেভাবেই সাজিয়ে তুলেছিলেন। অর্থাৎ আয়োজনে কোনো ত্রুটি রাখতেন না আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিসের দিকেও নজর রাখা হতো। প্রতি মাসে অ্যাসেম্বলি বলে একটি অনুষ্ঠান হতো, যেখানে পালা করে প্রতিটি ক্লাসের প্রতিটি সেকশন একটি স্বয়ংসম্পূর্ণ বিচিত্রানুষ্ঠান পারফর্ম করত। নাচ গান, ছোট নাটক, ম্যাজিক, আবৃত্তি, এই সব কিছু দিয়ে আমরা অনুষ্ঠানের ডালি সাজাতাম এবং হাতে কলমে শিখতাম কিভাবে একটি অনুষ্ঠান পরিচালনা করা যায়। এছাড়াও আবৃত্তি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতেন স্কুল কর্তৃপক্ষ। আমাদের ফার্স্ট এড ট্রেনিংও দেওয়া হয়েছিল, লিখিত এবং ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্য দিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা কীভাবে করতে হয় তা শিখেছিলাম চৈতি মিস ও বীণা মিসের সক্রিয় সহযোগিতায়। দেয়াল পত্রিকা আমাদের স্কুলের অন্যতম বৈশিষ্ট্য ছিল। প্রতিটি বিষয়ের উপরেই দেয়াল পত্রিকা প্রকাশিত হতো। এছাড়াও ছিল সাহিত্য সংস্কৃতি বিষয়ক দেয়াল পত্রিকা অরুণোদয় এবং আমাদের বার্ষিক সাহিত্য পত্রিকা নবারুণ, যেখানে প্রথম আমার ছাপার অক্ষরে লেখা প্রকাশ পেয়েছিল। আমাদের স্কুলে আরেকটি বৈশিষ্ট্য হলো প্রতিদিনের সংবাদপত্রের থেকে গুরুত্বপূর্ণ সংবাদগুলি বেছে নিয়ে ক্লাস 9 এবং 10কে লিখতে হতো বোর্ডে চক দিয়ে। একটা বড় জ্যামিতির কাঠের স্কেল নিয়ে লাইন টেনে টেনে বোর্ডের উপরে আমরা এক একটি হাউস থেকে প্রতিনিধিরা গিয়ে এই সংবাদ লিখতাম। এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয় বলে আমার মনে হয়। আমাদের বর্দি বনানী বিশ্বাস পড়াতেন ইতিহাস। তিনি ক্লাসে এসে ইতিহাসের পাঠদানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরতেন আমাদের সামনে এবং উৎসাহ দিতেন অকুণ্ঠ চিত্তে নিজের মতামত প্রকাশ করার। এমনও হয়েছে আমরা বর্দির সঙ্গে বিতর্কে মেতে উঠেছি এবং তিনি আমাদের সমানই উৎসাহ দিয়েছেন। এমনিতে বর্দিকে অবশ্য খুব ভয় পেতাম। খেলাধুলোর দিকেও আমাদের স্কুলে বিশেষভাবে নজর দেওয়া হতো। নমিতা আন্টির কাছে আমরা লোহার বল নিয়ে শটপাট শিখেছি, ভলিবল খেলতে শিখেছি, এছাড়া বিভিন্ন যোগব্যায়াম বা আসন তো শিখেছি।
আমাদের স্কুলের আরেকটি বৈশিষ্ট্যের কথা না বললেই নয়, তা হলো 1985-তে এখানে উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম বিজ্ঞান পড়ানো শুরু হলো, কিন্তু প্রথম বছরেই এত উন্নত মানের গবেষণাগার গড়ে তুললেন স্কুল কর্তৃপক্ষ যে তা যে কোনো বিখ্যাত পুরনো স্কুলের গবেষণাগারের সঙ্গে পাল্লা দিতে পারে। রসায়নের গবেষণাগারে আলাদা করে ফিউম চেম্বার তৈরি হয়েছিল, প্রত্যেক ছাত্রীর জন্য আলাদা গ্যাসের লাইন, বেসিন, বুনসেন বার্নার, প্রচুর পরিমাণে রিয়েজেন্ট, যাতে আমরা বারবার পরীক্ষা নিরীক্ষা করে উচ্চ মাধ্যমিকের জন্য ভালোভাবে তৈরি হতে পারি, সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিশেষ নজর ছিল। মনোবিদ্যা সে সময় খুব কম স্কুলেই পড়ানো হতো, আমাদের স্কুলেও পড়ানো শুরু হলো। অরুণা আন্টি আমাদের মনোবিদ্যা পড়াতেন এবং এই বিষয়ের গবেষণার জন্য এটি গবেষণাগার গড়ে তোলা হয়েছিল। আমার মনে হয় আমার সঙ্গে আমার সব সতীর্থই একমত হবেন যে আমাদের স্কুল এই পশ্চিমবঙ্গের অন্যতম সেরা স্কুল, এবং আগামী দিনেও আমাদের স্কুল পশ্চিমবঙ্গের অন্যতম সেরা স্কুল হিসেবেই পরিচিত হবে। আমি আমার শ্রদ্ধেয় বড়দি ও অন্যান্য আন্টিদের সশ্রদ্ধেয় প্রণাম জানাচ্ছি, সিনিয়র দিদিদের প্রণাম জানাচ্ছি, ছোট ছোট বোনেদের অকুণ্ঠ স্নেহাশিস জানাই, এবং যারা আগামীতে আমাদের স্কুলে ভর্তি হবে তাদের সকলের জন্যই রইল আমার আগাম শুভেচ্ছা। আমরা এই বিশ্বের বুকে গর্ব রংমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। আমরা এই বিশ্বের বুকে গর্ব রংমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। নমস্কার, সকলে ভালো থাকবেন।